তো হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো তার জন্য দেখো কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়ের প্রথমে লম্বার ঝুলটা নিতে হবে। তো আমাদের যতটা ঝুল হবে ব্লাউজের তার থেকে 1 ইঞ্চি আমরা বেশি নিয়ে নেব। তো আমার ঝুল ছিল 14 ইঞ্চ, আমি 1 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চ নিয়ে নিলাম। নিয়ে এভাবে দেখো দাগ দিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমরা পুট নেব। আমাদের পুট যত হবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো পুট ছিল 14 ইঞ্চি, তাকে 2 দিয়ে ভাগ করলাম 7 ইঞ্চ। আর এই যে মোহরটা বা আর্ম হোল আমরা নিয়ে নিলাম 6.5 ইঞ্চ। নিয়ে একটা বক্স তৈরি করে নেব। তো এবার দেখো আমরা বডির মাপটা নিয়ে নেব। তো আমাদের বডি যতটা হবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ব্লাউজের ক্ষেত্রে আমরা বা চুড়িদারের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করি। তো 36 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি হবে 4 দিয়ে ভাগ করলে। আর দেখো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার দেখো কোমরের জন্য নিয়ে নিচ্ছি আমি 8 ইঞ্চ আর 2 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা। তো এবার দেখো দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখো আমরা আর্ম হোলটা কেটে নেব, মানে মোহরটা সেটা নেব 1.2 ইঞ্চিতে, মানে 1 ইঞ্চি 2 সুতাতে। নিয়ে একটা শেপ দিয়ে নেব। এইবার দেখো এটা যেহেতু আমরা ফ্রন্ট পার্ট কাটিং করছি, তো ব্লাউজের ব্যাক পার্টটা এইরকম হবে। এবার ফ্রন্ট পার্টটা দেখো এখান থেকেই কেটে নেব। তো ফ্রন্ট পার্টের জন্য আমরা 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেব। আর দেখো পেছন পার্টের থেকে সামনের পার্টটা আমরা ওপরে 1/2 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি এক্সট্রা নেব। নিয়ে ঠিক এইভাবে দাগ দিয়ে নেব। এটা শুধু প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রেই এই বেশি অংশটুকু নিতে হবে। তারপরে দেখো যেহেতু বোট নেক গলা, তো আমি 3.5 ইঞ্চ নিয়ে নিলাম। আর লম্বাতে নিলাম 4.5 ইঞ্চ, মানে 4.5 ইঞ্চিতে। নিয়ে একটা বক্স করে নেব। এখানে তোমরা ইচ্ছে মতো একটা গলার শেপ দিয়ে নেবে। তো আমি রাউন্ড শেপই দিয়ে নিচ্ছি। এবার দেখো আমরা প্রিন্সেস কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টটা সেটাকে বের করে নিচ্ছি। তো সেটা 10.5 ইঞ্চিতে নিলাম। আর যেহেতু এখানে হুক হবে না, ফ্রন্টে হুক হবে না, তো আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। যদি আমাদের ফ্রন্টে হুক থাকতো, মানে সামনে যদি হুক হয়, তো আমরা এখানে 4 ইঞ্চি নিয়ে নেব। এবার দেখো আমরা যে এক্সট্রা 2 ইঞ্চিটা ওখানে নিয়েছিলাম, তো সেই 2 ইঞ্চিটাই এখানে নিয়ে নেব, কারণ এটা কেটে আমাদের বাদ চলে যাবে। তো তার জন্যই দেখো আমি 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম। আর এটা না হলে কাপড় যখন সেলাইয়ের পরে কাপড়টা পেছনের থেকে সামনের পাটটা অনেকটা ছোট হয়ে যেত। তো দেখো ওপর থেকে আমি 5.5 ইঞ্চিতে নিয়ে এরকম হালকা হাতে একটা শেপ দিয়ে নিলাম, প্রিন্সেস কাটের শেপ এটা। তো দিয়ে দেখো এবার এই যে বাড়তি অংশটুকু নিয়েছিলাম 1/2 ইঞ্চি, এটাকে কেটে বাদ দিয়ে দেব। তো দেখো কাটিং করে নিচ্ছি আমি। তো কাটিংয়ের পুরো ভিডিওটা আমার তোলা হয়নি, তো তার জন্য ক্ষমা চাইছি আমি। এবার দেখো আমি মেন কাপড়ের সঙ্গে এই লাইলিনটাকে আগে সেলাই করে নিয়েছি। তো তোমরা তাই করে নেবে। নিয়ে এবার দেখো প্রথমে বসিয়ে নেবে, তাহলে তোমাদের উল্টাপাল্টা হবে না, দেখবা। তো হচ্ছে এই যে দেখো বসিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি পাইপিং লাগাবো। যদি তোমরা পাইপিং না লাগাতে চাও তো এভাবেই সেলাই করে নেবে। তো পাইপিং লাগালে প্রিন্সেস কাট ব্লাউজ দেখতে খুবই সুন্দর লাগে। তো এই পাইপিং লাগানোর জন্য দেখো আমি সিঙ্গেল ফুটটা নিয়ে নেব, ঠিক এটা নিয়ে লাগিয়ে নেব আগে। তো তারপরে দেখো আমি পাইপিংটা লাগিয়ে নেব। তো পাইপিংটা কেমন করে লাগাচ্ছি একটু ভালো করে দেখো তোমরা মন দিয়ে। তো এখানে দেখো বরাবর আমরা পাইপিংটাকে লাগিয়ে নেব। তো দেখো আমি কেনা পাইপিং লাগাচ্ছি, তো তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো পাইপিং। তো এই পাইপিংয়ের ভিডিও আমার চ্যানেলে অনেক কটাই দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখতে পারো খুব সহজেই কি করে পাইপিং ডরি পাইপিং করতে হয়। তো তার ভিডিও আমি দিয়ে রেখেছি। তো এই যে দেখো ধীরে ধীরে তোমরা পাইপিংটাকে প্রথমে লাগিয়ে নেবে। তো
এই যে দেখো লাগিয়ে নিয়েছি। এইবার এই যে প্রিন্সেস কাটের যে এই পার্টটা, এটাকে ওপরে বসাবো, মানে সোজা দিকের সঙ্গে সোজা দিকটা বসিয়ে ঠিক পাইপিনের গা ঘেঁষে দেখো আমরা সেলাই করে নেব। এই যে কাটিং তোমাদের ঠিক হলে দেখবে মিলে যাবে, আর যদি না মিলে যায় তো কোনো অসুবিধা নেই, তোমরা কেটে একটু বাদ দিয়ে দেবে। তো দেখো ফিনিশিংটা কত সুন্দর এসছে। তো উল্টো দিকে দেখো এই পার্টটাও আমরা ঠিক একইভাবে করে নেব, তৈরি করে নেব। তো এই যে দেখো দুদিকে আমি করে নিয়েছি, খুবই সুন্দর হয় পাইপিং দিলে ফিনিশিংটা। তো দেখো নিচেও আমি পাইপিং দিয়ে নেব। তো তোমরা চাইলে এক্সট্রা কাপড়ের পটি লাগাতে পারো। তো আমি দেখো পাইপিং লাগিয়ে নিয়েছি। তো গলাতে আমি একটা ডিজাইন দেব, গলাতে আমি পটলি ডিজাইন দেব। তো তার জন্য দেখো 2 ইঞ্চি চওড়া 2 ইঞ্চি লম্বা একটা কাপড়ের টুকরো নিয়ে কিছুটা তুলো গোল করে পেঁচিয়ে দেখো আমরা কাপড়ে পাইপিংটা পুটলিটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়ে গেল তৈরি। তোমরা কুচনো কাপড় বা থার্মোকলের বল দিয়েও তোমরা করে নিতে পারো। তো এই যে দেখো 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি প্রথমে। তো আমাদের যে কাপড়ের অংশটা জোড়া লাগবে, ওপরে যে সেলাইটা হবে, তো 1/2 ইঞ্চি ওপর থেকে ছেড়ে দিয়ে বা 1.25 ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা পুটলিগুলোকে বসিয়ে নেব। প্রথমে ভালো করে দেখো পুটলির মুখটা ঠিক তোমার হাতের অংশের দিকে থাকবে। তারপরে এইভাবে ধীরে ধীরে তোমরা সম্পূর্ণ এই পুটলি ডিজাইনটাকে সেট করে নেবে। আর এই পুটলিটাও তোমরা কিন্তু সিঙ্গেল ফুডেই করবে, তাহলে দেখবে সহজেই পুটলিটা সেট হয়ে যাচ্ছে। তো এই যে দেখো সম্পূর্ণটা আমি লাগিয়ে নিয়েছি। এবার যে বাড়তি অংশগুলো থাকবে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। তো দেখো এবার দেখো আমরা যে পটি লাগাই, তো এক্সট্রা এই যে এইভাবে আমরা ঠিক যে পুটলিটা করেছি তার গা বরাবর ঘেঁষে আমরা এই পাইপিনের এই যে পটিটা সেটাকেও লাগিয়ে দেব। তো এই যে দেখো লাগানো কমপ্লিট। এবার ছোট ছোট কাট লাগিয়ে নেব যাতে উল্টোনো আমাদের সুবিধা হয়। তো দেখো উল্টো দিকে এই যে উল্টে দিলেই খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া আমাদের গলা তৈরি হয়ে গেল। তো তোমরা সবাই কমেন্ট করো যে আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে আমার পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই তোমরা জানিও এর পরবর্তী ভিডিও তোমরা আমার কাছ থেকে কি দেখতে চাও। তো আমি সেটা নিয়েই ভিডিও তোমাদেরকে দেখাবো বা করে দেখানোর চেষ্টা করব। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সবাই ভালো থেকো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। তো বাই।